দর্শক আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, দিদি আমি একজন খ্রিস্টান পুরুষ, আমি বিবাহিত। আমি যখন আমার বউয়ের সঙ্গে সেক্স করি তখন বেশিরভাগ সময় তার পায়ুপথে সেক্স করি। আর তাছাড়া আমরা এখন বাচ্চা নিব না, তাই আমি ওর পায়ুপথে লিঙ্গ ঢুকিয়ে বীর্য ফেলি। এতে আমি খুব তৃপ্তি পাই। কিন্তু আমি যখন আমার বউয়ের পায়ুপথের ভেতরে বীর্য ফেলি তখন সে ছটপট করে, কারণ তখন নাকি তার পায়ের ভিতরে জ্বলতে থাকে খুব। ও বলে মরিচের মতো জ্বালা শুরু করে। আবার মাঝে মাঝে যখন ওর পায়ুপথে লিঙ্গ ঢুকায় তখনও নাকি ওর জ্বলে। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, আমি পায়ুপথে করার সময় ভ্যাসলিন লোশন ব্যবহার করি, যার মাধ্যমে আমি আমার বউয়ের পায়ুপথে সহজেই লিঙ্গ ঢুকাতে পারি। এখন কথা হলো, আমার বউয়ের এই জ্বলাটা কিভাবে দূর করব? যদি একটু জানাতেন তাহলে আমার বড় উপকার হবে। তো চলুন দর্শক এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। প্রথমে আপনাকে আমি যেটা বলবো তা হলো, আপনি যে ধর্মেরই হন না কেন পায়ুপথে সেক্স করা নিষেধ আছে। আপনি খ্রিস্টান বলে যে আপনি পায়ুপথে করতে পারবেন এটা ভাবা আপনার ভুল হবে। আর পায়ুপথে সেক্স করলে আপনি মজা পান ঠিকই, কিন্তু আপনার বউয়ের ঠিক অনেক কষ্ট হয়। আর আপনি বলেছেন পায়ুপথে বীর্যপাত করে আপনি মজা পান, কিন্তু বীর্য আপনার বউয়ের পায়ের ভিতরে গেলে তার জ্বলে। এর কারণ হতে পারে যে আপনার বীর্যে আপনার স্ত্রীর অ্যালার্জি আছে, যার কারণে তার এই জ্বলাটা হয়ে থাকতে পারে। আবার যেহেতু আপনি পায়ুপথে ঢুকানোর সময় ভ্যাসলিন লোশন ব্যবহার করেন, এটার জন্যও জ্বলতে পারে, কারণ লোশন বাহ্যিক ব্যবহারের জন্য, পায়ুপথে ঢোকানোর জন্য নয়। তাই এই ভ্যাসলিন ব্যবহারের জন্য আপনার বউয়ের এই জ্বলাপোড়াটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাই ভ্যাসলিন ব্যবহার করবেন না, এ থেকে পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনার এই পায়ুপথে সেক্স করা থেকে বিরত থাকাই ভালো। এতে আপনার বউয়ের কোনো কষ্ট বা জ্বালা করার কোনো ভয় থাকবে না। আর তাছাড়া মেয়েদের এত সুন্দর একটা যোনি থাকতে কেন আপনি গন্ধযুক্ত পায়ুপথে করতে যাবেন বলুন তো? তাই পায়ুপথে সেক্স না করে আপনার স্ত্রীর যোনিতেই করুন। আর যদি আপনার মনে হয় আপনার বউয়ের যোনি টাইট না বা লুজ হয়ে গেছে, তাই আপনার টাইট জায়গা অর্থাৎ পায়ুপথ টাইট হয়ে থাকে, সেজন্য ওখানে করতে ইচ্ছা হয়, তাহলে আপনি পজিশন চেঞ্জ করে আপনার বউয়ের যোনিতেই করুন, দেখুন বেশি মজা পাবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করুন ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে তা কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।